আমাদের এই জায়গায় বাংলাদেশি প্রবাসী ভাই বেড়াদার আসে দেখা যায়। ওনাদের সাথে আমি মালদ্বীপের বিষয়ে কিছু জানতে চাবো। সরাসরি আপনারা ফলো থাকেন, অবশ্যই বেশি করে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফলো থাকেন। থ্যাংক ইউ সো মাচ। দর্শক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ভাই, কেমন ভালো আছেন? জি ভালো। তো ভাই কি মালদ্বীপ কতদিন হলো? আজকে আমি 2 তারিখে আইছি। জোরে কোন 2 তারিখে। 2 তারিখে আসছেন? তো 2 তারিখে আসে মানে আপনি কি বিষয়ে আইছেন? ফ্রি ভিসা। ফ্রি ভিসা? জি ফ্রি ভিসা। তো আপনার কিরকম কাজ কামে দিছে নাকি? কাজ দিছে বলতে দিছে না, কইছে কোম্পানি ঢুকাইয়া দিব। কোম্পানি ঢুকাই আবার ঢুকাইয়া দিছে না। এখনো দিছে না? না, কত টাকা লাইছেন ভাই? 4,20,000। 4,20,000। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি ভাই, ভালো নেই? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। তো আপনি কি নতুন আসছেন? না, আমি আইছি 18 মাস হয়। হ্যাঁ 18 মাস। আর আপনি কি বিষয়, ফ্রি বিষয় না কোম্পানি বিষয়? ফ্রি ভিসা। ফ্রি বিষয়। আপনার কি কাজ কাম দিছিল দালালি? না না, কাজ কাম দিছে না, দালাল আইন এসে। কত টাকা দিয়েছেন? আমি আইছি 4 লাখ। 4 লাখ আসলে 6 মাস আগে যারা আছে মোটামুটি 4 লাখ আসলে এর ভিতরেই না? আমি তো 15 মাস আগে আইছি। 15 মাস আগে না? 4 লাখ এরকমই। তো এখন কি পরিস্থিতিতে আছেন? না, অন পরিস্থিতি বেশি খারাপ, মালের তো কোন জায়গায় লোক নেই না। কোন জায়গায় দর্শক বন্ধুগণ লোক নিতেছে না বিভিন্ন কাজের ক্ষেত্রে, বর্তমানে মালদ্বীপের পরিস্থিতি খারাপ। তো দালালে কিছু বলে না? দালাল আর কি করবো, আইনে দেশ আছে শেষ। আপনারা তো দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুগণ মালদ্বীপের বর্তমানে কি পরিস্থিতি। সরাসরি আপনাদের কাছে আমি শেয়ার করি। আমি লোকচুরি কিছু বলি না। আজকে আমার দেশের বাইরে অনেকজনের বসে রয়েছে, আমি সরাসরি শেয়ার করতেছি, আপনাদের মাঝে উপস্থান করতেছি। আমি চাই না আমার কোনো একটা দেশের বাইরে এই প্রবাসী মাটি খারাপ থাকুক, ভালো চাই। আমার এই প্রবাসী বেড়াদের দেশের থেকে আইসে ইনকাম করে যদি দেশের উন্নত করতে পারে, রেমিটি যদি ভালো কিছু করতে পারে, সেটা আমাদের জন্য মঙ্গল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। তো আপনাদের কি ফ্রি ভিসা আছেন না কোম্পানি ভিসা আছেন? ফ্রি ভিসা আইছি ভাই। অধিকাংশ মানুষের গুলো ফ্রি ভিসা বর্তমানে এই দীর্ঘত 1 বছর ধরে। তো আপনাদের কাজ কাম কি আছে? কাম কাজ না, বেকার আছি। তো দালালে কি কাজ কাম দেয় না? তাহলে কাম কাজ দেয় না। তো আপনি যে টাকা যে কত টাকা দিয়েছিলেন? 3,60,000 টাকা দিয়েছি। আচ্ছা, এক একজনের কাছে এক এক রেঞ্জ। এই বিষয়গুলো সর্বোচ্চ 3 লাখের ভিতরেই হয়ে থাকে, কিন্তু দালালে যার থেকে যেমন নিয়ে পারে বিশেষ করে এটাই বোঝা যায় নাকি? অবশ্যই অনেক বর্তমানে মালদ্বীপ পরিস্থিতি খারাপ। আমি মনে করি বাঙালি ভাইয়াইতে মালদ্বীপ না আসাই ভালো। অনেক ফ্রি ভিসা। হ্যাঁ, মালদ্বীপ আসলে না আসারই ভালো। তো কত টাকা কাজ করে কামাই করলেন এই পর্যন্ত? অনেক এখন তো পুঁজি দিতেছে না, আর 2 লাখ টাকা লিন আছি 1.5 বছরের ভিতরে। দেখেন উনি এই যে 4 লাখ টাকা আইসা আরো 2 লাখ টাকা ঋণ হয়েছে। মোটামুটি কতদিন হলো ভাই? 18 মাস। 18 মাস, মানে 2 বছরের পরে পাশাপাশি 18 মাসে আমার ভাই 2 লাখ টাকা কামাইছে, আরো 2 লাখ টাকা ঋণ আছে দর্শক বন্ধুগণ। তো আজকে এই অবস্থা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। কতদিন হলো মালদ্বীপ? আমার আগে 29 দিন হয়ে গেছে। 29 দিন। তো কাজ কাম দিছে? না, কাম কাজ এখনো দেয় নাই। কি বিষয়ে আইছেন? ফ্রি ভিসা। তো কত টাকা পাইছেন? 4,20,000। 4,20,000। তো কাজ কাম কি দিব নাকি? কাম দিব বলছে, কাজ দিব। কাম দিব বলছে? ওখানে দেয় নাই। আজ দেবো কাল হবে এরকমই বলতেছে দালাল। আচ্ছা, ওই করেন, যাই হোক, কিছু করার নাই। আপনারা টাকা পয়সা লেনদেন করছে, দেশের লোকজন লইয়া তো মিট করছে নাকি? জি জি জি। অবশ্য আমি প্রবাসী সকলের পাশে থাকতে চাই। আপনাদের হয়ে যদি আমি কাজ করি সবাই একমত হইয়া, তো আপনারা কি এই ভিতরে কি একমত? জি জি, একমত আছি। তো অবশ্য দর্শক বন্ধুগণ, আমার এই মালদ্বীপ জামাল ইউটিউব চ্যানেল, মালদ্বীপ জামাল ফেসবুক পেজ, মালদ্বীপ জামাল টিকটক, সবাই ফলো থাকবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই প্রবাসী নিয়ে আগামী দিনে আমি কাজ করতেছি। আমি একজন প্রবাসী। দালাল নামে যে সমস্ত মানুষকে আইনা হয়রানি স্বীকার করতেছে তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না, সেটা আমি বলছি। আর অবশ্যই প্রবাসী ভাইরা যারা বিপদে আছে তাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে। দালাল নাম বাঙালি আজকে ক্ষতি করতেছে সব বিশ্বের যে কোনো দেশে। অন্যান্য কান্ট্রির মানুষের কোনো দোষ দিয়ে লাভ নাই। বড় খারাপ হলে বাঙালি ক্ষতি করে, এটাই হলো মেন উদ্দেশ্য। ঠিক আছে? তো দর্শক বন্ধুগণ, আজকে এই যে অসংখ্য মানুষ এদিকে আরো বৈশা রয়েছে দেখতে পাচ্ছেন। তো আমি সবাই সাক্ষাৎকার নিব না, নিলে একই কথা শুনবো, এইটাই শুনতে পারবো, সেটাই আপনাদের মাঝে বাস্তবতাপূর্ণ করলাম, শেয়ার করলাম। অবশ্যই বেশি করে সবাই শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিবেন দেশে বিদেশে, যাতে আমার এই চ্যানেল আর আমার জনপ্রিয়ভাবে মানুষের দেখে বা গ্রহ্য করে বা এই সমস্যাগুলো তুলে ধরলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। খোদা হাফেজ প্রিয় দর্শক বন্ধুগণ।